নমস্কার বন্ধুরা, ট্রেন্ডিং বাংলায় আপনাদেরকে স্বাগত। পশ্চিম এশিয়ার আগুনে ঘি ঢালার মতো মন্তব্য যখন একজন মার্কিন রাষ্ট্রদূতের মুখ থেকে বেরোয়, তখন সেটা কি শুধু কূটনৈতিক মতামত নাকি একটা বিপজ্জনক বার্তা? মাইক হাগবি তিনি বলেছেন, ইসরায়েল যদি পুরো অঞ্চল দখলও করে তাতেও নাকি কোনো সমস্যা থাকবে না। এই বক্তব্য শুধু প্যালেস্টাইনি জনগণের অস্তিত্বকেই খাটো করেনি, আন্তর্জাতিক আইন আর রাষ্ট্রসীমার ধারণাকেও উপহাসের পাত্র করে তুলল। ধর্মীয় গ্রন্থের ব্যাখ্যা দিয়ে আধুনিক ভূরাজনীতি চালানো যায় কি? এই কথা বিশ্ব বহুবার রক্ত দিয়ে শিখেছে। যখন যুদ্ধের আশঙ্কা, লেবাননে হামলা আর গাজায় চরম উত্তেজনা সব মিলিয়ে পরিস্থিতি অগ্নিগর্ভের দিকে, তখন এমন মন্তব্য দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় এবং উস্কানিমূলক। শক্তিধর দেশের কূটনৈতিক যদি দখলদারির সম্ভাবনাকে স্বাভাবিক করেন, তবে শান্তির আশাটা কোথায় যাবে? এই অবস্থানের বিরুদ্ধে প্রশ্ন তোলা আজকে নৈতিক দায়িত্ব প্রত্যেকের। পশ্চিম এশিয়ায় উত্তেজনার আগুন যখন দিকদিকি জ্বলছে, ঠিক তখনই এমন একটা মন্তব্য সামনে এলো যা আন্তর্জাতিক কূটনীতির ভারসাম্য আরও নড়বড়ে করে দিতে পারে। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাগবি একটা সাক্ষাৎকারে বলেন, ইসরায়েল যদি গোটা পশ্চিম এশিয়া দখল করে নেয় তাতেও আমেরিকার কোনো আপত্তি নেই। তার যুক্তি, এই ভূখণ্ডের ওপর ইহুদি জনগণের ঐতিহাসিক এবং ধর্মীয় অধিকার রয়েছে এবং সেই সীমারেখা বাইবেলই নাকি নির্ধারিত রয়েছে। এমন মন্তব্য শুধু কূটনৈতিক সৌজন্যের সীমা অতিক্রম করেনি, বরং বহু দশকের ভূরাজনৈতিক বাস্তবতাকেও চ্যালেঞ্জ করল। এই বক্তব্য এসছে এমন একটা সময়ে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার গাজা এবং লেবানন সীমান্তে সামরিক পদক্ষেপ জোরদার করেছে। গোটা বিশ্বব্যাপী আশঙ্কায় রয়েছে, সংঘর্ষ বিরতির চুক্তি লঙ্ঘনের অভিযোগ রয়েছে, লেবাননে বিমান হানা আর প্যালেস্টাইনি ভূখণ্ডে কড়াকড়ি, সব মিলিয়ে পরিস্থিতি ইতিমধ্যেই প্রচণ্ড সংবেদনশীল। তার উপর মার্কিন রাষ্ট্রদূতের এই মন্তব্য কার্যত আগুনে ঘি ঢালার সামিল। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একজন রাষ্ট্রদূতের ভাষা সাধারণত মেপে চলতে হয়, সেখানে এমন সরাসরি দখল করলেও ভালো, এই ধরনের মন্তব্য কূটনৈতিক প্রথা থেকে স্পষ্ট বিচ্যুতি হয়ে গেল। অবশ্য এতে আমেরিকার কিছুই যায় আসে না। হাকাবির রাজনৈতিক পরিচয়ও এখানে প্রাসঙ্গিক। তিনি রিপাবলিকান শিবিরের প্রভাবশালী নেতা এবং ডোনাল্ড ট্রাম্পের আমলে ইসরায়েলের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছিলেন। ট্রাম্প প্রশাসন বরাবরই ইসরায়েলপন্থী অবস্থানের জন্য পরিচিত, গোটা বিশ্ব জানে। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া থেকে শুরু করে বিভিন্ন কূটনৈতিক পদক্ষেপে সেই ঝোঁকটা একদম স্পষ্ট ছিল। হাকাবির মন্তব্য সেই ধারাবাহিকতার চরম প্রকাশ বলে মনে করছেন অনেক বিশ্লেষক। তবে প্রশ্ন উঠছে, কোনো রাষ্ট্র কি ধর্মীয় গ্রন্থের ভিত্তিতে আধুনিক আন্তর্জাতিক সীমানা নির্ধারণ করতে পারে? মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া এমন একটা অঞ্চল যেখানে সীমানা শুধু ভৌগোলিক নয়, ইতিহাস, ধর্ম, উপনিবেশবাদ এবং আধুনিক রাষ্ট্রনীতির জটিল মেলবন্ধন বলতে পারেন। প্রথম বিশ্বযুদ্ধের পর ঔপনিবেশিক শক্তির আঁকা মানচিত্র, আরব ইসরায়েল যুদ্ধ, প্যালেস্টাইনি রাষ্ট্র গঠনের দাবি, সব মিলিয়ে এই অঞ্চল বহুস্তরীয় সংঘাতের ভিতের ওপর দাঁড়িয়ে আছে। আর সেখানে বাইবেল নির্ধারিত সীমানাকে আধুনিক রাষ্ট্রনীতির মানদণ্ড করা হলে তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী হয়ে যাবে। জাতিসংঘ সনদ অনুযায়ী কোনো রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা সম্মান করা বাধ্যতামূলক। সেই নীতির সঙ্গেই সাংঘর্ষিক হাকাবির বক্তব্য। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, এই মন্তব্য এমন একটা সময় এলো যখন ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে উত্তেজনা তুঙ্গে রয়েছে গোটা বিশ্বে। আমেরিকা নৌবহর মোতায়েন করেছে, ইসরায়েল হিজবুল্লাহ সংঘর্ষের আশঙ্কা বাড়ছে এবং রমজান মাসে আল আকসা মসজিদে প্রবেশাধিকার নিয়ে বিতর্ক শুরু হয়েছে। আর এমন প্রেক্ষাপটে একটা প্রভাবশালী দেশের রাষ্ট্রদূতের দখল করলেও আপত্তি নেই মন্তব্যে গোটা অঞ্চলে অনাস্থা আর ক্ষোভ বাড়াতে পারে। আরব দেশগুলোর কাছে এটি কেবল রাজনৈতিক মন্তব্যই নয়, একটা বড় অস্তিত্বের প্রশ্ন। আমেরিকার রাষ্ট্রদূতের এমন মন্তব্য কি মানা যায়? তবে এটাও সত্য, হাকাবি সরাসরি বলেননি যে ইসরায়েল এমন দাবি তুলেছে। তার কথাই ইসরায়েল নাকি এমনটা চায় না। কিন্তু সমস্যা হলো,
কূটনীতিতে সম্ভাবনার ইঙ্গিত বার্তা বহন করে। যখন একজন রাষ্ট্রদূত বলেন ওরা যদি দখল করে নেয় ভালোই হবে, তখন সেটা নিছক ব্যক্তিগত মতামত নয়, সেটা আন্তর্জাতিক রাজনীতিতে সংকেত হিসাবে ধরা হবে। বিশেষ করে যখন সেই রাষ্ট্রদূত এমন একটা দেশের প্রতিনিধি যে দেশ সামরিক অর্থনৈতিকভাবে বিশ্বের অন্যতম প্রভাবশালী শক্তিধর দেশ একটা, তাদের কথা কি অমান্য করা যাবে? তারা তো গোটা বিশ্বে আঙুল তুলে শাসন করে। আর এই মন্তব্যের আর একটা দিক হলো ধর্ম আর রাষ্ট্রনীতির সম্পর্ক। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা ধর্মনিরপেক্ষ আন্তর্জাতিক আইনের উপর দাঁড়িয়ে। যদি ঐতিহাসিক বা ধর্মীয় অধিকারের যুক্তি সামনে এনে ভূখণ্ড দখলকে সমর্থন করা হয়, তবে বিশ্বজুড়ে অসংখ্য পুরনো দাবির পুনরুত্থান ঘটতে পারে। দক্ষিণ এশিয়া থেকে ইউরোপ অনেক জায়গাতেই ইতিহাসের ভিন্ন ব্যাখ্যা রয়েছে। সেগুলো যদি বর্তমান সীমানা বদলের অজুহাত হয়ে ওঠে, তবে স্থিতিশীলতা এবং শান্তি ভেঙে পড়বে গোটা বিশ্বে। পশ্চিম এশিয়ার সংকটের মূলেই রয়েছে পারস্পরিক অবিশ্বাস আর নিরাপত্তাহীনতা। সেখানে শান্তির পথ খুঁজতে দরকার সংলাপ, আস্থা গড়ে তোলা আর আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা। উস্কানিমূলক মন্তব্য সেই প্রক্রিয়াকে দুর্বল করে তুলছে। মার্কিন যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে মধ্যপ্রাচ্যে মধ্যস্থতাকারীর ভূমিকায় থেকেছে। ক্যাম্প ডেভিড চুক্তি থেকে শুরু করে বিভিন্ন শান্তি প্রচেষ্টায় তাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। আর সেই দেশের প্রতিনিধির কাছ থেকে এমন অবস্থান শুনলে নিরপেক্ষতার প্রশ্ন তো উঠবেই। সব মিলিয়ে হাকাবির মন্তব্য কেবল একটা সাক্ষাৎকারের উদ্ধৃতি কখনোই নয়, এটা বৃহত্তর রাজনৈতিক দর্শনের প্রতিফলন, যেখানে ধর্মীয় বিশ্বাস জাতীয়তাবাদ একসঙ্গে মিশে আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করছে। কিন্তু বাস্তবতা হলো পশ্চিম এশিয়ার মাটিতে প্রতিটা ইঞ্চি জমির সঙ্গে জড়িয়ে আছে বহু মানুষের জীবন, ইতিহাস আর অধিকার। সেখানে একতরফা দখলের সমর্থন শান্তির পথ নয়, অশান্তির পূর্বাভাস দিচ্ছে। আন্তর্জাতিক সমাজের উচিত এই ধরনের বক্তব্য তাৎপর্য গভীরভাবে বিবেচনা করা এবং সংঘাত নয়, সমাধানের পথেই জোর দেওয়া। পশ্চিম এশিয়ায় আজকে যে অস্থিরতা, তার পিছনে বহু দশকের ইতিহাস রয়েছে। রক্ত, বঞ্চনা আর অসম ক্ষমতার রাজনীতি কাজ করছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকবির মন্তব্য, ইসরায়েল যদি পুরো অঞ্চল দখল করে নেয় তাতেও আপত্তি নেই, এটা শুধু আশ্চর্যকর নয়, এটা গভীর উদ্বেগের কথা। একজন কূটনীতিকের মুখে এমন বক্তব্য মানে সেটা নিছক ব্যক্তিগত মতামত নয়, সেটা একটা শক্তিধর রাষ্ট্রের মানসিকতার ইঙ্গিত বহন করছে। আসলে আমেরিকা কিন্তু এমনই, তার শক্তির জোরে সে গোটা বিশ্বে তার অঙ্গুলি নাচাতে চাইছে। সেটাই সে করছে। তার বিরুদ্ধে কথা বললেই তাকে ভুগতে হবে। প্রথমত, আন্তর্জাতিক রাজনীতির মৌলিক ভিত্তি হলো সার্বভৌমত্ব এবং সীমানার প্রতি শ্রদ্ধা। জাতিসংঘ সনদ স্পষ্ট করে বলেছে, বল প্রয়োগ করে ভূখণ্ড দখল বৈধ নয়। সেখানে ঐতিহাসিক বা ধর্মীয় অধিকারের যুক্তি তুলে দখলদারির সম্ভাবনাকে স্বাভাবিক করা মানে আন্তর্জাতিক আইন কি প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেওয়া। যদি বাইবেল, কোরআন বা অন্য কোনো ধর্মগ্রন্থের ব্যাখ্যা দিয়ে আধুনিক রাষ্ট্রসীমা নির্ধারণ শুরু হয়, তবে পৃথিবীর অর্ধেক মানচিত্রই নতুন করে আঁকতে হবে। এতে কোনো শান্তি শৃঙ্খলা বজায় থাকবে না গোটা বিশ্বে। দ্বিতীয়ত, এই মন্তব্যের রাজনৈতিক প্রেক্ষাপটও গুরুত্বপূর্ণ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার ইতিমধ্যেই গাজা এবং ওয়েস্ট ব্যাংকে কঠোর অবস্থান নিয়েছে। লেবাননে সামরিক হামলা চলছে, আল আকসা মসজিদে প্রবেশাধিকার বিধিনিষেধ, সব মিলিয়ে চরম উত্তেজনা। আর এমন পরিস্থিতিতে একজন মার্কিন রাষ্ট্রদূতের কাছ থেকে সংযত শান্তিপূর্ণ বার্তা আশা করেছিল গোটা বিশ্ব, কিন্তু তার বদলে এলো দখলকে ভালো বলে আখ্যা দেওয়া, যা বাস্তবে আগুনে ঘি ঢালার সামিল। তিনি সেই কাজটাই করলেন। আসলে আমেরিকা বরাবর এই কাজটা খুব ভালো করতে পারে। তাহলে মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশগুলো রয়েছে তারা কি এমনি এমনি ছেড়ে দেবে? তারাও কিন্তু ছাড়বে না। তৃতীয়ত, এই অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহ্যগত মধ্যস্থতাকারীর ভূমিকাকেও প্রশ্নবিদ্ধ করেছে। ক্যাম্প ডেভিড থেকে অসলো চুক্তি, বহু শান্তি প্রচেষ্টায় আমেরিকা নিজেকে ধর্মনিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরেছিল। কিন্তু যখন রাষ্ট্রদূত প্রকাশ্যে এক পক্ষের সম্ভাব্য ভূখণ্ড সম্প্রসারণকে সমর্থন করেন, তখন সেই নিরপেক্ষতার দাবি বিশ্বাসযোগ্য থাকে কি? এতে আরব বিশ্বে আমেরিকার প্রতি অবিশ্বাস আরো গভীর হবে। আর সবচেয়ে বড় কথা, এই মন্তব্য মানবিক বাস্তবতাকে অগ্রাহ্য করছে। পশ্চিম এশিয়ার প্রতিটা ইঞ্চি জমির সঙ্গে জড়িয়ে আছে লক্ষ লক্ষ মানুষের জীবন, আবেগ, ঘরবাড়ি,
স্মৃতি এবং ভবিষ্যৎ। তাই দখল শব্দটা কেবল মানচিত্রের রেখা বদলাবে না, সেটা মানুষের অস্তিত্ব, অধিকার এবং মর্যাদাকে নাড়িয়ে দিতে পারে। প্যালেস্টাইনি জনগণের দীর্ঘদিনের রাষ্ট্র গঠনের স্বপ্নকে এইভাবে খাটো করা, এটা কি ন্যায়সঙ্গত কথাবার্তা হলো? ধর্মীয় অনুভূতি এবং জাতীয়তাবাদকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা নতুন নয়, কিন্তু তার পরিণতি ভয়ঙ্কর হয়। ইউরোপের ইতিহাস, দক্ষিণ এশিয়ার বিভাজন সবই তার সাক্ষী। তাই দায়িত্বশীল নেতৃত্বের কাজ হলো উত্তেজনাটাকে না বাড়িয়ে কমানোর চেষ্টা করা, সংলাপের পথ খোলা রাখা, মানে কথাবার্তা চালিয়ে যেতে হবে, আলোচনা টেবিল খোলা রাখতে হবে, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। উস্কানিমূলক মন্তব্য করে সংঘাতের সম্ভাবনাকে বৈধতা দেওয়া যাবে না। তাই আমাদের মতে এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে স্পষ্ট এবং যুক্তিপূর্ণ প্রতিবাদ প্রয়োজন রয়েছে। শক্তির দম্ভে নয়, ন্যায়ের ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক গড়ে উঠতে হবে, নয়তো একে একে বিশ্বের শান্তি নষ্ট হয়ে যাবে। শান্তি যদি সত্যি লক্ষ্য হয়, তবে দখলদারির স্বপ্ন নয়, সমাধানের পথেই জোর দিতে হবে। রাষ্ট্রদূত মাইক হাকবি যে ভাষায় কথা বলেছেন, সেটা একেবারে অনুচিত।